তোকে তেল মাখিয়ে দিচ্ছি, একা একা কিন্তু স্নান করতে যাবি না, বলে দিচ্ছি। একদম একা একা যাবে না, তুমি ছোট্ট ছেলে না, একা একা স্নান করতে যাবে না। আমি তোর মা রান্না বান্না ছেড়ে তোকে স্নান করিয়ে দেবে, বুঝেছিস? একা একা যাবি না স্নান করতে। ও মা, তুমি কি আমাদের সোনামাকে দেখেছো গো? কখন থেকে খুঁজছি, দেখতে পাচ্ছি না গো ওকে অনেকক্ষণ। দেখেছো গো মা সোনামাকে? কোথায় গেল বলো তো? কখন থেকে খুঁজছি, রান্না বান্না সব সেরে কখন থেকে প্রায় 8 ঘন্টা হয়ে গেল, ওকে আমি দেখতে পাচ্ছি না। তুমি কি দেখেছো মা? জানি না তো কোথায় গেছে। ও মনে পড়েছে, ওকে তো তেল মাখিয়ে দিয়েছিলাম, স্নান করতে গেছে কিনা দেখ তো। ওকে তো একা একা যেতে না বলেছিলাম। আরে দেখ দেখ দেখ, আরে দেখ না তুই আগে স্নান করতে গেল কিনা। কি বলছো? তুমি ওকে তেল মাখিয়ে দিয়েছো 8 ঘন্টা আগে? তাহলে কি ও একা একা স্নান করতে গেল? তুমি কি জানো ও কি স্নান করতে গেল না কোথায় গেল? তুমি ওকে বলনি একা একা স্নান করতে যেতে না? তাহলে আমি একটু দেখেই আসি ও স্নান করতে গেল কিনা। অত জল, কি জানি বাবা, ও কি একা একা স্নান করতে পারে? ওইটুকু একটা বাচ্চা মেয়ে, কারো কথা শোনে না, কিছু করে না, একা একা স্নান করতে চলে যাবে তা বলে? দাঁড়াও মা, দাঁড়াও আমি দেখি। হে ভগবান, তুই এখানে একা একা স্নান করছিস? এত জলে যদি কিছু হয়ে যায়, তোর বাবা আমায় আস্ত মেরে ফেলবে, জ্যান্ত পুঁতে দেবে। বুঝতে পেরেছিস সোনামা? তোর জন্য আমি বকা খাবো তোর বাবার কাছে। তুই এখানে একা একা স্নান করতে চলে এসেছিস। তুমি ওকে একটু স্নানটা করিয়ে দাও, আমি বাকি রান্না বান্না আর কাজগুলো সেরে আসি। দেখো এইটুকু বাচ্চা মেয়ে একা একা স্নান করছে, তুমিও না ওকে কিছু বলতে পারো না? তুমি তেল মাখিয়ে দিলে কেন ওকে? তুমি তো আমাকে একবার জিজ্ঞেস করবে। ওকে আর একদম তেল মাখাবে না। খুব মজা না স্নান করতে? খুব মজা না? বের করছি, তোর মজা বের করছি আমি, দাঁড়া। Walking alone, the streets are empty. The only thing I can see is my করে গাটা মুছিয়ে, পাউডার টাউডার দিয়ে, টিপ টিপ পরিয়ে জামা পরিয়ে দাও। সোনামা তাড়াতাড়ি উঠে আয় দিদুনের সঙ্গে, যা যা।